পনির বাটার মশলা নামটার সাথে আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত। যারা মাছ মাংস খান না তাদের জন্য পনির খুবই ভালো একটি আইটেম। পনিরের নানা রকম রেসিপির মধ্যে পনির বাটার মশলা খুবই সুস্বাদু আর লোভনীয় একটি রেসিপি। আজকে আমি সেই দারুণ সুস্বাদু পনির বাটার মশলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার মতো করে দেখুন, এর স্বাদ হোটেলের স্বাদকেও হার মানাবে। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখুন আর এর সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য দুর্দান্ত সব ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলের নতুন ভিডিও সবার আগে পাবার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন blogfoods.com ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। আজকে পনির বাটার মশলা রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি 350 গ্রাম পনির। ক্রিম পনির নিয়েছি আমি, এটা আমি চৌকো করে কেটে নিয়েছি। এই রেসিপিটা আমি 3টে স্টেপে রান্না করব। প্রথমে আমি মশলাটা রেডি করব, তারপর পনিরটা রেডি করব, তারপর আমি রান্না করতে যাব। দেখুন, প্রথমে আমি মশলাটা রেডি করছি। এর জন্য গ্যাসে একটা প্যান বসিয়েছি, তাতে একটু জল দিয়েছি, দিয়ে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিচ্ছি আর 2টো টমেটো দিচ্ছি। পেঁয়াজ আর টমেটো এগুলো আমি একটু সিদ্ধ করে নেব। এই পনির বাটার মশলায় সিদ্ধ টমেটো বাটা আর সিদ্ধ পেঁয়াজ বাটা দিলে এর টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। দেখুন, আমার টমেটো পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি। জার নিয়ে তাতে আমি প্রায় 10-12টার মতো কাজু আমি দিচ্ছি, আর এর সঙ্গে দিচ্ছি সামান্য একটু জল। আমি প্রথমে একটা কাজুর পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমি কাজুর পেস্ট বানিয়ে নিলাম। এই কাজুটা আমি এখন অন্য একটা জায়গায় সরিয়ে নিচ্ছি এবং আমি সিদ্ধ টমেটো দুটো আমি বেটে নিচ্ছি। দেখুন, টমেটোগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এটাও আমি সরিয়ে রাখছি। নিয়ে আবার ওই মিক্সিং জারে এবার সিদ্ধ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সিদ্ধ পেঁয়াজের একটা পেস্ট বানাবো। দেখুন, সিদ্ধ পেঁয়াজের একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। দেখুন, পেস্টটা আমি বানিয়েছি কিন্তু খুব মিহি করে বানাইনি। আমি একটা চামচে তুলে দেখাচ্ছি। দেখুন, একটু দানা দানা মতো আছে। এই রকম করে পেস্টটা বানাতে হবে, খুব মিহি কিন্তু বানানো যাবে না। এবার আমি পনিরটা রেডি করছি। এর জন্য আমি একটা প্যান বসিয়েছি, তাতে সামান্য একটু তেল দিলাম, রিফাইন তেল, আর দিচ্ছি ঘি। যখনই পনিরের কোনো রেসিপি বানাবেন তখন পনিরগুলো ভাজার দরকার পড়লে অবশ্যই তেলের ওপর একটু ঘি দিয়ে দেবেন। শুধু তেলে পনিরগুলো ভাজবেন না। তেলের ওপর ঘিটা দিলে পনিরগুলো খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবং পনিরগুলো খেতে খুব ভালো লাগে। এইবার তেল ঘিয়ের মিশ্রণটাকে আমি গরম করে নিয়েছি। নিয়ে তাতে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পনিরই আমি একসঙ্গে দিয়ে দেব, দিয়ে একসঙ্গে সমস্ত পনিরগুলো আমি ভেজে নেব। দেখুন, পনিরগুলো আমার দেয়া হয়ে গেছে। হালকা হাতে নাড়াচাড়া করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি এতে সামান্য একটু জল দিলাম আর এতে আমি দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর এখানে দিচ্ছি সামান্য একটু লবণ। এই লবণ, হলুদ আর জল দিয়ে পনিরটাকে একটু হালকা করে সিদ্ধ করে নিতে হবে। এগুলো দিয়ে আমি মিনিট খানেকের জন্য ফোটাবো। ফুটিয়ে এটাকে আমি আলাদা করে সরিয়ে রাখবো। দেখুন, মিনিট খানেকের জন্য এটাকে আমি হাই ফ্লেমে ফোটাচ্ছি। এটা আমার ফোটানো হয়ে গেছে, এটা আমি সরিয়ে রাখলাম। এবার আমি রান্না করতে চলে যাব। এর জন্য গ্যাসে একটা কড়া বসিয়েছি। বসিয়ে তাতে আমি হাফ চামচ মতো বাটার প্রথমে দিলাম, দিয়ে তাতে আমি সামান্য একটু রিফাইন তেল দিচ্ছি। রিফাইন তেলটা দিচ্ছি কেন কি তেলটা না দিলে বাটারটা খুব তাড়াতাড়ি উবে যাবে।
এখানে আরও খানিকটা বাটার দিলাম, মোটামুটি 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি, আর একটু সামান্য রিফাইন তেল দিয়েছি। বাটারটা মেল্ট করে নিচ্ছি। দেখুন বাটারটা আমার মেল্ট হয়ে গেছে। এখন এখানে আমি দিচ্ছি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 2টো দালচিনির কাঠি দিলাম। দিয়ে ভালো করে এটা ভেজে নেব। মশলার বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এখানে দিচ্ছি সিদ্ধ পেঁয়াজ বাটা। যে সিদ্ধ পেঁয়াজ বাটার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেই সিদ্ধ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এখানে আমি আদাটা বেশ মিহি করে গ্রেট করে রেখেছিলাম, আপনারা আদা বাটাও দিতে পারেন। আদা, রসুন আর পেঁয়াজ সমস্ত কিছু একসঙ্গে একটু ভালো করে কষতে হবে। এটা কিছুক্ষণ আমি কষে নিচ্ছি। ভালো করে এটাকে কিন্তু কষতে হবে। এই পনির বাটার মশলা, এটা যদি আপনি একটু যত্ন করে করেন, এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। কিছুটা কষে নেবার পর আমি এতে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে এতে একটা সুন্দর কালার আসে। দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি 1 চামচ মতো চিনি, কারণ গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি হবে, নইলে খেতে ভালো হয় না। আর দিচ্ছি এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে কষতে হবে। এখানে যদি আমার প্রয়োজন পড়ে আর একটু বাটার আমি পরে দিতে পারি, সেটা আমি দেখি, যদি আমার প্রয়োজন পড়ে তখন আমি দেব। এটা ভালো করে আমি নেড়ে নিচ্ছি, কষে নিচ্ছি ভালো করে। মশলাটা কিন্তু ভালো করে কষতে হবে। এই কষার উপরে কিন্তু এই পনির বাটার মশলার টেস্ট নির্ভর করে। এটা ভালো করে আমি কষে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি আরেকটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অ্যাকচুয়ালি দেয়া বেশ গ্রেভিতে কালার আসার জন্য। বন্ধুরা, আমার চ্যানেলের দুর্দান্ত সব ভিডিও পেতে গেলে আপনাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনছি, আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি আরেকটু বাটার দিচ্ছি। বাটার দিয়ে বাটারটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবার মশলাটাকে আমি আরেকটু কষে নিচ্ছি। এবার এখানে আমি দিচ্ছি যে সিদ্ধ টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই সিদ্ধ টমেটোর পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে আমি কষছি। মশলাটাকে ভালো করে কিন্তু কষতে হবে, তবে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। এখানে আমি দিচ্ছি, মশলাটা আমি বেশ খানিকক্ষণ কষে নিলাম। নেওয়ার পর এখানে আমি দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ তন্দুরি মশলা পাউডার। এই তন্দুরি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যদি না পান, এখানে আপনি চাট মশলাও দিতে পারেন বা মুড়ি মশলাও দিতে পারেন। তবে এই তিনটের মধ্যে যে কোনো একটা মশলা কিন্তু আপনাকে দিতেই হবে, তবে কিন্তু টেস্টটা বাড়বে। মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখানে আমি দিচ্ছি 1 চামচ কাসৌরি মেথি। যদি আপনারা আচারি পনিরের রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। দেখুন কাসৌরি মেথিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ওই যে কাজুটা সরিয়ে নিয়ে যে বাটি ধোয়া জলটা আমি রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু জল দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি পনির দিল বাহারের রেসিপি পেতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। এটা আমি এখন মিনিট 2-এর জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিচ্ছি ওই কাজু বাটা দিলাম। আর দিচ্ছি আমি দুধের মালাই। এটা আমার বাড়ির দুধের মালাই আমি তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে আমি প্রায় 2 চামচের মতো গুঁড়ো দুধ আমি গুলে রেখেছিলাম, সেই গুঁড়ো দুধ গোলাটা দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা গোলাটা অবশ্যই দেবেন, এতে টেস্ট কিন্তু খুব ভালো হয়। সমস্ত কিছু দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে
তারপর আমি ওই সিদ্ধ করা পনিরটা দিয়ে দেব। দেখুন মেশানো হয়ে গেছে। এবার ওই পনির যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম জল শুদ্ধই আমি সবটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও আমি হাই ফ্লেমে 2 মিনিটের জন্য ফোটাবো। এখন এখানে আমি দিচ্ছি একটু লবণ। লবণটা অবশ্যই টেস্ট করে দিতে হবে। যদি মনে হয় এখানে একটু মিষ্টি দিতে হবে তাহলে এখানে একটু মিষ্টিও দিয়ে দিতে পারেন। দিয়ে সব কিছু দিয়ে মিনিট 2 জন্য এটাকে হাই ফ্লেমে ফোটাচ্ছি। আর শেষ পর্যায়ে আমি এখানে দিলাম একটা পাতিলেবুর রস আমি বের করে রেখেছিলাম, সেই পাতিলেবুর রসটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে দেবার পর এখানে আমি দিচ্ছি আরো খানিকটা বাটার আর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর বাটারটা দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন বাটার আর ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে রাখবো। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পনির বাটার মশলা। আপনারা আমার মতো করে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। এতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আর আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে উৎসাহ পাই। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।